আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এবার সম্মানিত মুসলমান ভাই, আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নাম থেকে বাঁচানে ওয়ালা তো একমাত্র আল্লাহ, কিন্তু আমরা আমার সন্তানকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি আমার স্ত্রীকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? সম্মানিত মুসলমান ভাই, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বিয়ে করার দায়িত্ব দিছে আমাদের। জোরে বলি সুবহানাল্লাহ। খেতে ফসল দেওয়ার মালিক হচ্ছেন রব্বুল আলামিন, কিন্তু ওই যে খেতে চাষাবাদ করার দায়িত্ব হচ্ছে আমাদের। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাই, সন্তানের দায়িত্বশীল হলো আমি, স্ত্রীর দায়িত্বশীল হচ্ছে আমি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলকে জিজ্ঞাসা করবেন, দায়িত্বশীলের জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে, ওগো পিতা মাতা, তোমাকে আমি একটা সন্তান দান করেছিলাম, তোমার দায়িত্ব ছিল সন্তানকে ইলম শিক্ষা দেওয়া, সন্তানকে সঠিক পথে চালানো, সন্তানকে সঠিক উপদেশ দেওয়া, সন্তানকে হালাল খাওয়ানো, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। ওগো দায়িত্বশীল, আজকে জবাব দিয়ে যাও। এজন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমার আপনার সন্তানকে, আমার আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু দায়িত্ব আমাদের। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন ভাই? একমাত্র তার ইবাদত করার জন্য। কথা ঠিক না ব্যাঠিক? একমাত্র তার ইবাদত করব, তার গোলামি করব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আর আমাদের উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমাদের উদ্দেশ্য থাকতে হবে তার ইবাদত করে তার জান্নাত কামাই করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের একটু অংশ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আপনার রব, আমার আপনার মালিক ঘোষণা করেন, হে ঈমানদার বান্দাগণ, হে আমার মুহাব্বতের বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। রব্বে কারিম আমাদেরকে সতর্কও করেন, হে আমার ঈমানদার বান্দাগণ, আমার মুহাব্বতের বান্দাগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নিজে বাঁচবা জাহান্নাম থেকে এটা নয়, তুমি নিজে বাঁচবা, তোমার পরিবার, প্রয়োজন, ছেলে সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, আজ মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসা গুণগত মানুষ বানানোর কারখানা। জোরে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসা কি ভাইজান? গুণগত মানুষ বানানোর কারখানা হচ্ছে এই মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। একটা হচ্ছে জন্মগত মানুষ, দ্বিতীয় নাম্বার গুণগত মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জন্মগত মানুষ হওয়ার জন্য। কোনো ব্যক্তির লেখাপড়া করতে হয় না, স্কুলে ভর্তি হইতে হয় না, মাদ্রাসায় ভর্তি হইতে হয় না।
সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, জন্মগত মানুষ হইতে চাইলে কোনো প্রতিষ্ঠানেও ভর্তি হইতে হবে না, কোনো উস্তাদের কাছেও কোনো কিতাব পড়তে হবে না। জন্মগত মানুষ আমরা জানি, মায়ের গর্ভে থেকে জন্ম নিলেই জন্মগত মানুষ হওয়া যায়, কথা ঠিক না ঠিক? কিন্তু গুণগত মানুষ হতে চাইলে, গুণগত মানুষ হতে চাইলে আমার আপনার গুণ অর্জন করতে হবে কি হবে না? শুধু মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে জান্নাত পাওয়া যাবে না, শুধু মানুষ হয়ে আল্লাহ তাআলার কাছে গেলে দাম পাওয়া যাবে না, গুণগত মানুষ হইতে হবে, কথা ঠিক না ঠিক? হিন্দুকেও তো মানুষ বলা হয়, বৌদ্ধকেও তো মানুষ বলা হয়, খ্রিস্টানকেও তো মানুষ বলা হয়, কিন্তু তার ভিতরে ঈমানের যে গুণটা, ওই গুণটা নাই। যে যতই আমল করুক না কেন, ঈমানের গুণ না থাকার কারণে তার একটা আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, এজন্য মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, দ্বিতীয় নম্বর মানুষ হলো গুণগত মানুষ। সম্মানিত মুসলমান ভাই, এই গুণগত মানুষ হইতে চাইলে গুণগুলা অর্জন করতে হবে কি হবে না? এই গুণগুলা অর্জন করার জন্যই, গুণগত মানুষ বানানোর জন্যই এই যে কারখানা হচ্ছে মাদ্রাসা, জোরে বলি সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ঘরে ঘরে হোক, মহল্লায় হোক, রাষ্ট্রে আরো মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? আমরা চাই। একমাত্র চাই না কে, জোরে বলেন? একমাত্র চাই না শয়তান, কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, যেই কথাগুলো আমি বলতে চাই, আমরা পিতা মাতার হক সম্পর্কে বহু আলোচনা শুনি, কথা ঠিক না ঠিক? পিতা মাতার হক সম্পর্কে বহু আলোচনা আমরা শুনে থাকি, কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, কাঁঠাল গাছ লাগিয়ে ওই কাঁঠাল গাছ থেকে আম খাওয়ার আশা করা যাবে? কাঁঠাল গাছ থেকে যেরকম আম খাওয়ার আশা করা বোকামি, মূর্খতা, কথা ঠিক না ঠিক? এজন্য সম্মানিত মুসলমান ভাই, আজ মা বাবাগুলো অভিযোগ করে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, হুজুর আমার সন্তান আমার খেদমত করে না। বাবা মা সর্বদা এই অভিযোগগুলা দায়ের করে। কিন্তু সম্মানিত মুসলমান ভাই, সম্মানিতা মা ও বোনেরা, আমি বলতে চাই, কাঁঠাল গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যেরকম বোকামি, মূর্খতা। আপনার সন্তানকে আল্লাহ চিনান নাই, রাসূল চিনান নাই, কোরআন হাদিস আপনি পড়েন নাই, এলেম আপনি শিখান নাই, এই সন্তান থেকে খেদমত চাওয়া, এই সন্তান থেকে মোহাব্বত চাওয়া বোকামি, মূর্খতা, কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাই, এজন্য সন্তানের কয়েকটি হক সম্পর্কে আলোচনা করব, শুনতে রাজি আছেন? এজন্যই আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এবার সম্মানিত মুসলমান ভাই, আমাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নাম থেকে বাঁচানে ওয়ালা তো একমাত্র আল্লাহ, কিন্তু আমরা আমার সন্তানকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ। আমি আমার স্ত্রীকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? সম্মানিত মুসলমান ভাই, সন্তান দেওয়ার মালিক কে, জোরে বলেন? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বিয়ে করার দায়িত্ব দিছে আমাদের, জোরে বলি সুবহানাল্লাহ। খেতে ফসল দেওয়ার মালিক হচ্ছেন রব্বুল আলামিন, কিন্তু ওই যে খেতে চাষাবাদ করার দায়িত্ব হচ্ছে আমাদের, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাই, সন্তানের দায়িত্বশীল হলো আমি, স্ত্রীর দায়িত্বশীল হচ্ছে আমি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীলকে জিজ্ঞাসা করবেন, দায়িত্বশীলের জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে, ওগো পিতা মাতা,
তোমাকে আমি একটা সন্তান দান করেছিলাম, তোমার দায়িত্ব ছিল সন্তানকে এলেম শিক্ষা দেওয়া, সন্তানকে সঠিক পথে চালানো, সন্তানকে সঠিক উপদেশ দেওয়া, সন্তানকে হালাল খাওয়ানো, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। ওগো দায়িত্বশীল, আজকে জবাব দিয়ে যাও। এজন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমার আপনার সন্তানকে, আমার আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু দায়িত্ব আমাদের। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, তাহলে কয়েকটি হক সম্পর্কে আলোচনা করি। সন্তানের হক হলো পিতামাতার কাছ থেকে সর্বপ্রথম হক। কয়েকটি হক সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। ও আমার যুবক ভাই, তুমি বিয়ে করবা, সর্বপ্রথম তোমার সন্তানের হকটা হলো, তোমার সন্তান 10 মাস 10 দিন যার গর্ভে থাকবে, ওগো আমার যুবক ভাই, ওই যে মেয়েটাকে বিয়ে করবা, সর্বপ্রথম দেখবা মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পর্দাশীল কিনা, মেয়েটা নেককার কিনা। এই যে সন্তানের হক শুরু হয়ে গেল। সন্তানের হক শুরু, কারণ পিতা তোমার আগে আমলদার হতে হবে, পিতা তোমার আগে নেককার হতে হবে, তোমার আগে সঠিক পথে চলতে হবে, সঠিক মতে চলতে হবে। তারপর তুমি নেককার একটা স্ত্রী তালাশ করবা, নেককার একটা মেয়ে তালাশ করবা। যখন তুমি নেককার একটা মেয়ে তালাশ করবা, গাছ যদি ভালো হয়, ফল অটোমেটিকলি ভালো হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসলমান ভাই, নেককার একটা মা উপহার দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন নেককার মা খুঁজলে নেককার মা পাওয়া যায় না, নেককার মেয়ে পাওয়া যায় না। সম্মানিত মুসলমান ভাই, আমাদের চোখে শুধু সুন্দরী, আমাদের চোখে শুধু ডিজিটাল মেয়ে। এজন্যই তো ওই যে নেককার সন্তান আমাদের বংশে হয় না। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসলমান ভাই, এজন্য যুবকদেরকে বলতে চাই, সর্বপ্রথম যুবকদের এই টার্গেট নিতে হবে, আমার সন্তানের হক। আমার সন্তান 10 মাস 10 দিন যেই স্ত্রীর গর্ভে থাকবে, যেই মেয়েটার গর্ভে থাকবে, এই মেয়েটা নামাজি হইতে হবে, এই মেয়েটা পর্দাশীল হতে হবে, এই মেয়েটা নেককার হইতে হবে। তাহলে আশা করা যায় তার গর্ভে থেকে নেককার একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন উপহার দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বাচ্চার হক এখান থেকে শুরু হয়ে গেল। সম্মানিত মুসলমান ভাই, বাচ্চাটা যখন গর্ভে থাকবে, দেখেন নেককার স্ত্রী, কোরআন পড়নেওয়ালা স্ত্রী, যখন বাচ্চাটা গর্ভে থাকবে, মা বাচ্চাটাকে নিয়ে কোরআন তেলাওয়াত করবে, বা বলি নাউজুবিল্লাহ। তাহলে সুন্দর একটা নাম রাখার দরকার আছে কি নাই? 7ম দিনের আরেকটা হক হলো বাচ্চার মাথাকে নেড়ে করে দেওয়া, বাচ্চার মাথার চুল পরিমাণ রূপাকে সদকা করে দেওয়া। এটা বাচ্চার 2য় নাম্বার হক 7ম দিনের। বাচ্চার আরেকটা 3য় নাম্বার হক আমরা সকলেই জানি, আকিকা করা। কি করা? আকিকা করা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আকিকাও এখন ডিজিটাল হয়ে গেছে। আকিকা করার উদ্দেশ্য ছিল বাবার হালাল সম্পদ থেকে সন্তানের জন্য আকিকা করবে। ছেলে হলে 2টা খাসি দেবে, মেয়ে হইলে 1টা খাসি দেবে। কিন্তু এখন আকিকা কিভাবে ডিজিটাল হয়ে গেল? অফিসে চাকরি করি, আকিকা করব, চিন্তা করি অফিসের বিভিন্ন বসদেরকে দাওয়াত করলে অনেকগুলো টাকা হবে, অনেকগুলো উপহার আমার বাসায় আসবে। কথা ঠিক না বা ঠিক? কিন্তু আকিকার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। আকিকার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই যে বাবার হালাল সম্পদ থেকে আকিকা করার কারণে এই দুনিয়াতে চলতে ফিরতে সন্তানের উপরে যত বালা মুসিবত আসবে, এই সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবেন রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, এবার 7ম দিনের হক চলে গেল। বাচ্চা আস্তে 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 বড় হইতে থাকবে। বাচ্চার যখন 7 বছর হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত,
তোমার বাচ্চার যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ করো, জোরে বলি সুবহানাল্লাহ। এখন 7 বছর বয়স হলে বাচ্চাকে নামাজের আদেশ করতে বলছে। এই হাদিসেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বছর বয়স হলে যদি বাচ্চা নামাজ না পড়ে এই বাচ্চাকে নামাজের জন্য শাসন করো, জোরে বলি সুবহানাল্লাহ। 10 বছর বয়স হলে বাচ্চার বিছানাকে আলাদা করে দাও, জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমাদের কাছে প্রশ্ন আছে সম্মানিত মুসলমান ভাই, 7 বছর বয়স হলে বাচ্চাকে আমার নামাজের আদেশ করতে হবে, তাহলে বাচ্চাকে নামাজ শিখাবো কখন? নামাজের মাসালা বাচ্চাকে জানাবো কখন? সম্মানিত মুসলমান ভাই, বাচ্চা যখন ধীরে ধীরে কথা বলা শেখে, বাচ্চাকে সর্বপ্রথম শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা যখন ভাঙ্গা করে কথা বলা শেখে, তারে আমি আল্লাহ বলা শেখাবো, আল্লাহ। তারে আমি শিখাবো আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান যখন ভাঙ্গা করে কথা বলা শেখে, আমরা সন্তানদেরকে এগুলো শিখাবো। 6 বছর 7 বছরের আগেই সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে যাব। দেখেন, আর যদি মা নামাজি হয়, বাবা নামাজি হয়, সন্তান অবশ্যই নামাজি হবে, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনি যখন নামাজ পড়বেন, বাসায় যখন মা নামাজ পড়ে, মা যখন কোরআন তেলাওয়াত করে, দেখবেন ছোট মাসুম বাচ্চা বোঝে না, কিন্তু মা যখন কালামুল্লাহ তেলাওয়াত করে, ওগো সম্মানিত মুসলমান ভাইরা বাবাজিরা, ছোট মাসুম বাচ্চাও ওই কোরআনের কাছে যায়, ওই বারবার কোরআনকে চুমা খায়, কোরআনকে ধরে আর দেখে মা কোরআন তেলাওয়াত করে, জোরে বলি সুবহানাল্লাহ। ছোট মেয়ে বাসায় যখন থাকে লক্ষ্য করে দেখবেন, মা নামাজে দাঁড়ায়, মা সিজদা দেয়, সাথে ওই ছোট মেয়েটাও সিজদা দেয়, সুবহানাল্লাহ। মেয়েটা মার সাথেই নামাজ পড়তে চায়, এখান থেকেই তো মেয়েটা শিখে ফেলে। কারণ মা নামাজি তো সন্তান নামাজি, মা কোরআন পড়নেওয়ালা তো সন্তান কোরআন পড়নেওয়ালা, মা পর্দাশীল তো সন্তান পর্দাশীল, জোরে বলি সুবহানাল্লাহ। এবার বাবারও দায়িত্ব আছে। বাবা মসজিদে একা নামাজ পড়তে যায়, সন্তান বাসায় মোবাইল চালায়, টিভি দেখে। ওরে বাবা, তোমাকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে। তুমি জুমার নামাজ পড়তে যাও, তোমার সন্তান বাসায় টিভি দেখে, মোবাইল চালায়, ফেসবুক চালায়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তোমার স্ত্রী বাসায় বসে টিভি দেখে, সিনেমা দেখে, নামাজ পড়ে না। তুমি মনে করছো আমি জান্নাত কামাই করে ফেলছি। ওরে আমার যুবক ভাই, তুমি ক্ষতিগ্রস্তর ভিতরে আসো। কারণ নিজে জান্নাত কামাই করো, নিজে জান্নাতের বাণিজ্য করো, নিজে জান্নাত চাও, কিন্তু সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও না, তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও না, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও না। এজন্য নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই সন্তানকে হাতে ধরে মসজিদে নিয়ে যাব, কথা ঠিক না ঠিক? এখন আর একটা কথা বলবেন, হুজুর মসজিদে নিয়ে গেলেও মসজিদে অনেক অখাউজ বিখাউজ আছে, কথা ঠিক না ঠিক? বাচ্চারা একটু চিল্লাফাল্লা করলেই তাদের শরীরে আগুন ধরে যায়, কথা ঠিক না ঠিক? তাহলে এই বাচ্চা নামাজটা শিখবে কোথা থেকে? আপনি মসজিদে বাচ্চাকে নিয়ে যাবেন, আপনার পাশে দাঁড় করাবেন, বাচ্চাকে বলবেন বাবা কথা বলতে হয় না, 1 দিন 2 দিন 3 দিন বুঝাবেন, দেখবেন বাচ্চাটা আপনার সাথেও নামাজি হয়ে গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, যেই কথা বলতেছিলাম, জাহান্নাম থেকে সন্তানকে বাঁচাইতে হবে, কথা ঠিক না ঠিক? জাহান্নাম থেকে সন্তানকে বাঁচাইতে হবে। তাহলে 7 বছর বয়স আপনি নামাজের আদেশ দিলেন, নামাজ পড়া 7 বছর আগেই বাচ্চাকে শিখাইলেন। কারণ আপনি বাচ্চাকে কালেমা শিখাইলেন, আপনি বাচ্চাকে আল্লাহ চিনাইলেন, বাচ্চাকে রাসূল চিনাইলেন। ওগো সম্মানিত মুসলমান ভাই, এবার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না? ও আমার সম্মানিত মুসলমান ভাই,
অনেকে যদি বলা হয় ভাইজান আপনার সন্তানটাকে একটু মাদ্রাসায় পড়ান, অনেকেই দেখবেন ঠাট্টা বিদ্রুপ করে মাদ্রাসায় পড়ে কয় টাকা বেতন পাওয়া যায়। সম্মানিত মুসলমান ভাই, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি লক্ষ্য করে দেখেন, শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্বের দিকে তাকান, ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর, তার মাকে গাট্টা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, কিন্তু একটা মসজিদের ইমাম বেতন 7,000 টাকা, একটা মাদ্রাসার শিক্ষক বেতন 10,000 টাকা। এই শিক্ষকটা, এই ইমামটা 10,000 টাকা বেতন নিয়ে মাকে, সন্তানকে, স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই রহমত কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেম হওয়ার কারণে তাকে লাঞ্ছিত, অপমানিত করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজ আপনি ডক্টর হতে পারেন, আজ আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, কোটিপতি হতে পারেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 7 বছরের সন্তানের ব্যাপারে সার্টিফিকেট দান করেছেন। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, সর্বোত্তম ওই ব্যক্তি যেই নাকি এই যে কালামুল্লাহ, আল্লাহর কালাম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শেখানোর কারণে কত দাম দেখেন। আপনার 10 বছরের এক সন্তান হাফেজ হইছেন, হাফেজ হওয়ার পরে যখন তারাবি নামাজ পড়ায়, মসজিদে ইমামতি করে, অনেক কোটিপতি, লাখপতি, অনেক বিল্ডিংয়ের মালিক, এমপি, মন্ত্রী তার পিছনে যদি নামাজ পড়তে যায়, গরিবের সন্তান যদি রুকুতে যায়, রুকুতে যেতে হবে, যদি সিজদায় যায়, সিজদাতে যেতে হবে। সম্মানিত মুসলমান ভাই, যদি এই যে গরিবের সন্তান বলে তার পিছনে যদি সিজদা না দেয়, রুকু না দেয়, নামাজ হবে না। কথা ঠিক না ঠিক? এই সম্মান কে দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এজন্য সম্মানিত মুসলমান ভাই, যেই কথা বলতেছিলাম, যদি আমরা গুণগত মানুষ আমার আপনার সন্তানকে বানাইতে চাই, তাহলে আপনার আমার সন্তানকে এলেম শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে। কথা ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, দেখেন একটা উদাহরণ দেই আমি। অনেক টাকাওয়ালা সন্তান থাকলে আমরা অনেক প্রশংসা করি, ছেলে ডক্টর প্রশংসা করি, ছেলে ইঞ্জিনিয়ার প্রশংসা করি। কথা ঠিক না ঠিক? ছেলে মেট্রিক পাশ করলে মিষ্টি খাওয়াই, ছেলে এসএসসি পাশ করলে মিষ্টি খাওয়াই, ছেলে মাস্টার্স কমপ্লিট করলে মিষ্টি খাওয়াই, কিন্তু সন্তান হাফেজ হইলে আমার গর্ব হয় না। আমি মানুষকে বলতে পারি না আমার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এই কথাটা আমরা উচ্চস্বরে বলতে পারি না। এই সন্তানকে আমি সর্বদা ছোট করে দেখি, কারণ তার বেতন হবে 10,000, 12,000, 15,000। সম্মানিত মুসলমান ভাই, একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন। এক ব্যক্তি তার সন্তানকে ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করাইল। ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করানোর পরে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে জানাজার নামাজ কয় তাকবীরে? কয় তাকবীরে জানাজার নামাজ? জোরে বলেন। 4 তাকবীরে জানাজার নামাজ। এই যে ব্যারিস্টার সন্তান বাবার জানাজার নামাজ পড়বে, ইমাম সাহেব তো জানাজার নামাজ শুরু করে দিল। ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিয়েছে, তাকবীর দেওয়ার পরে সানা পড়তে হয়। কি পড়তে হয়? তাকবীর দেওয়ার পরে সানা পড়তে হয়। তাকবীর দেওয়ার পরে সন্তান সানা পারে, সানা পড়ে ফেলছে। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দরুদ শরীফ পড়তে হয়। এই সন্তান দরুদ শরীফ পড়ে ফেলছে। তৃতীয় তাকবীর দেওয়ার পরে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এই সন্তান এই দোয়াটা পারে না। সন্তানটা হাউমাউ করে কান্না করা শুরু করছে। এবার ইমাম সাহেব তো তৃতীয় তাকবীর দিছেন, তারপরে সন্তানটা যখন হাউমাউ করে কান্না করা শুরু করলো, এবার ইমাম সাহেব দোয়া পড়ে তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজকে শেষ করে দিল। দেওয়ার পরে সর্বপ্রথম এলাকার মানুষ জিজ্ঞাসা করে, ওগো বাবা কেন কান্না করো?
তোমার বাবা মৃত্যুবরণ করেছে সেজন্য কান্না করো বুঝি? বলে না, আমি সেজন্য কান্না করি না। বলে বাবা কি জন্য কান্না করো? ইমাম সাহেব হুজুর এসে জিজ্ঞেস করছে, ও হে সন্তান, তুমি কান্না করতেছো তোমার বাবা মৃত্যুবরণ করেছে এজন্য কান্না করো? বলে না, আমি সেজন্য কান্না করি না হুজুর, আমার মনে অনেক দুঃখ, আমার মনে অনেক কষ্ট। আমার বাবা আমাকে ক্লাস 1 থেকে নিয়ে ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করাইছে, কিন্তু আমার বাবা আজ মারা গেছে। আমার বাবার জানাজার নামাজটা শুরু হয়ে গেছে। প্রথম তাকবীর দিছেন, সানা পড়ার দরকার ছিল, আমি সানা পড়ে ফেলেছি। দ্বিতীয় তাকবীর দিছেন, দরুদ শরীফ পড়ার দরকার ছিল, দরুদ শরীফ পড়ে ফেলছি। তৃতীয় তাকবীর যখন দিছেন হুজুর, তখন তো একটা দোয়া পড়ার দরকার ছিল, যেই দোয়াটা আমার বাবার কাজে লাগতো, যেই দোয়াটা আমার কাজে লাগতো, যেই দোয়াটা মৃত্যু ব্যক্তির জন্য কাজে লাগতো, যেই দোয়াটা জীবিতদের জন্য কাজে লাগতো। হুজুর আমার বড় দুঃখজনক বিষয়, আমার বড় কষ্ট, যেজন্য আমি কান্না করি। আমার বাবা আমাকে ব্যারিস্টার পর্যন্ত লেখাপড়া করাইছে, কিন্তু আমার বাবা মরার পরে আমার বাবার জন্য যে দোয়াটা প্রয়োজন ছিল, সেই দোয়াটা আমার বাবা আমাকে শিখিয়ে যাইতে পারে নাই। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসলমান ভাই, লক্ষ্য করলে দেখা যায় এলাকার ভিতরে অনেক প্রতাপশালী, অনেক টাকা পয়সা, অনেক বাহাদুরি আছে কি নাই? আলেম বিদ্বেষী আলেমদেরকে পছন্দ করে না, মসজিদ মাদ্রাসা পছন্দ করে না। ওগো আমার ভাই, লক্ষ্য করলে দেখা যায় তুমি যখন মরে যাইবা, সন্তানকে গাড়ি দিছো, বাড়ি দিছো, দালান কোঠা সবই দিছো, সন্তানের টাকা পয়সার জন্য তুমি হালাল নাই হারাম নাই উপার্জন করেছো, কিন্তু এই সন্তানকে এমন জিনিস শিখে যাইতে পারো নাই। মরার পরে তোমার খাটের পাশে বসে সূরা ফাতিহা পড়বে। কথা ঠিক না বা ঠিক? তাহলে সম্মানিত মুসলমান ভাই, আমরা কপাল পুরা মুসলমান, কপাল পুরা মুসলমান। সন্তানের জন্য হালাল নাই হারাম নাই, গাড়ি করলাম, বাড়ি করলাম, দালান কোঠা সবই করলাম, কিন্তু মরার পরে এই সন্তান মসজিদের ইমামকে ডাকে, হুজুর আসেন, বাবা মরে গেছে, একটু জানাজার নামাজটা পড়ায় দেন, হুজুর একটু কয়জন ছাত্র দেন, কোরআন তেলাওয়াত করো। কিন্তু আপনি এত টাকা পয়সা খরচ করলেন, আপনার সন্তান আপনার লাশের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহাটাও পড়তে পারে না। কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান ভাই, যেই কথা বলতে চাই, কথা হলো শুরুতে যেই কথা বললাম যে এই মাদ্রাসাগুলা গুণগত মানুষ গড়ার কারখানা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার সন্তানকে গুণগত মানুষ বানাইতে হবে। গুণগত মানুষ যদি বানাইতে চাই, তাহলে এই সমস্ত মাদ্রাসায় আমার আপনার সন্তানদেরকে পড়াইতে হবে কি হবে না? পড়াইতে হবে কি হবে না? ছোট্ট একটা কথা বলি, সন্তান থাকবে দুনিয়াতে, আপনি থাকবেন কবরে। সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে থাকবে, সন্তান দুনিয়াতে আল্লাহর নাম বলতে থাকবে, আপনার কবরে সওয়াব যাইতে থাকবে, যাইতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাই, যেই কথা বলতেছিলাম, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচা, এটা আমাদের সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। বাঁচতে চাইতো ভাই, আমরা বাঁচতে চাইতো। এজন্য ভাইজান, আমরা আলেমকে ভালোবাসবো। আলেমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমরা আলেম হও। জোরে বলি সুবহানাল্লাহ। কি হও ভাইজান? আলেম হও। আলেম তো সবাই হইতে পারবা না, অনেকেরই বয়স হয়ে গেছে, এখনো মাদ্রাসায় পড়ার সময় নাই। তাহলে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেমের ছাত্র হও। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আলেমের ছাত্রও না হতে পারো, চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, তুমি ব্যস্ততায় থাকো, আলেমের ছাত্রও যদি তুমি না হতে পারো, ও সম্মানিত মুসলমান ভাই, আলেমকে মুহাব্বত করো। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমকে মুহাব্বত করো। আলেমকে মুহাব্বত তো আসে না, তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেমকে অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু 5 নাম্বার হইও না। 5 নাম্বার হইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আলেম বিদ্বেষী হইও না। কথা ঠিক না ব্যাঠি?
আলেম বিদ্বেষী হয়েও না। সম্মানিত মুসলমান ভাই, এজন্য আমার আপনার সন্তানকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ। ভাইজান, আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নেই, আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই, কিন্তু তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও আমার মুসলমান ভাই, আপনার সন্তানকে এতটুকু ইলম আপনি শিক্ষা দেন, না যদি দেন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এতটুকু ইলম আপনি শিক্ষা দেন, দুনিয়াতে চলতে ফিরতে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোন পথে উপার্জন করলে হালাল হবে, কোন পথে উপার্জন করলে হারাম হবে, এটা তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও। কথা ঠিক না ব্যাঠি? সর্বপ্রথম যদি কুরআন তুমি তোমার সন্তানের মাথার ভিতরে ঢুকিয়ে দিতে পারো, সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সন্তান কখনো রডের বদলে বাঁশ দেবে না। কথা ঠিক না ব্যাঠি? সন্তান ব্যাংকের ম্যানেজার হবে, সন্তান ব্যবসা করবে, কখনো এই সন্তান কখনো দুর্নীতি করবে না। কথা ঠিক না ব্যাঠি? সন্তানের ভিতরে সর্বপ্রথম কোরআন ঢুকিয়ে দাও। কোরআন, এই সন্তান তুমি মা বাবাকে কখনো গার ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে দেবে না, দেবে না। কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান ভাই, আজ কোরআন তেলাওয়াত তো উঠেই গেছে। আজ টিভির উপরে দামি পর্দা লাগাই, দামি পর্দা। আজ টিভির কারণে কোরআনকে ঘর থেকে মসজিদে পাঠিয়ে দিয়েছি। শুনে রাখেন, এই কোরআন এমন কোরআন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে যাও, চোখ রাখো কোরআনে। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে বলি সুবহানাল্লাহ। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। জোরে বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আজ রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন আমরা চাই কি চাই না? কোরআনের আইন চাই কি চাই না? কোরআনের আইন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, এই রাষ্ট্রের ভিতরে চুরি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠি? একটা জিনিস দরকার, সেটা হলো কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান ভাই, একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে স্পষ্টভাবে আমরা ঘোষণা দিতে চাই, আগামীর বাংলাদেশে কোরআন সুন্নাহকে মাইনাস করে যেই ব্যক্তি রাষ্ট্র চালাইতে চাবে, ওই ব্যক্তি রাষ্ট্র চালাইতে পারবে না, পারবে না। কথা ঠিক না ব্যাঠি? আগামীর বাংলাদেশে বাংলাদেশ যদি কোনো ব্যক্তি চালানোর দায়িত্ব পায়, তার একমাত্র কোরআন ও হাদিস দিয়েই রাষ্ট্র চালাইতে হবে। কথা ঠিক না ব্যাঠি? কোরআনের আইন রাষ্ট্রে কায়েম করতে হবে। কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত মুসলমান ভাই, আর আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব শুধু ইসলামী হুকুমত কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, আমাদের দায়িত্ব কিন্তু এটা না। নামাজ পড়লাম না, কোরআন পড়লাম না, আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকায় চললাম না, খালি জিকির করলাম, ইসলামী হুকুমত কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক। এটা কি সম্ভব? এটা সম্ভব? নিজেদের চেষ্টা করতে হবে কি হবে না? সম্মানিত মুসলমান ভাই, আজ কোরআন তেলাওয়াত আমাদের ঘর থেকে উঠে গেছে। সকলের পায়ে হাত দিয়ে বলি, আমরা আমাদের স্ত্রীকে এবং কি নিজেরাও সকালবেলা সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করব, পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের হকগুলো আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যেই সমস্ত কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান ভাই, আজকে দেখেন, আমরা যে যাই কিছু করি না কেন, আমরা কিন্তু সর্বদা এই ফিকির করি যে এই রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হোক। কথা ঠিক না ব্যাঠি? আমরা কিন্তু এটা চাই, কিন্তু সম্মানিত মুসলমান ভাই, আমাদের মুসলমান এক হইতে হবে কি হবে না? মুসলমান এক হতে হবে। আর একমাত্র আমল করতে হবে কার জন্য? একমাত্র আমল করতে হবে আল্লাহর জন্য। একটা ছোট্ট কথা বলে দেই, সূরা নূরের 55 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা নূরের
55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা ওয়াদা করেন। কয়টা ওয়াদা? 3টা ওয়াদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরা বিশ্বের শাসন ক্ষমতা আমি মুসলমানদের হাতে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। পুরা বিশ্বের শাসন ক্ষমতা কাদের হাতে? মুসলমানদের হাতে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। দ্বিতীয় নাম্বার, পুরা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, শুধু সৌদি আরবে নয়, পুরা বিশ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কায়েম করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার কথা বলেন। তৃতীয় নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পুরা বিশ্বের মুসলমানরা কখনো ইহুদি খ্রিস্টান মুসলমানদের দুশমনদের হাতে কখনো লাঞ্ছিত অপমানিত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাই, লক্ষ্য করলে দেখা যায় এই 3টার একটাও আমরা পাইনি। কথা ঠিক না ঠিক? আজ পুরা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত, ভাইজান ইসলাম অবহেলিত। আমাদের কাছেই তো ইসলাম অবহেলিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পর্দার বিধান দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দার বিধান বুঝি আমরা মানি? আমার স্ত্রী বেপরদায় চলে, আমার মেয়ে বেপরদায় চলে। কয় হুজুর ওয়াজ করেন, হুজুর নামাজের ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, কালেমার ওয়াজ করেন। হুজুর এই রাজনীতি মাজনীতি করেন না হুজুর। ভাইজান, ইসলাম তো আপনার কাছে আমার কাছে অবহেলিত। আজ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত ঠিকই দেই, মন গড়া যাকাত দেই, মন গড়া হজ করি। যখন হুজুর ইসলামী খেলাফত, যখন হুজুর রাষ্ট্রে ইসলাম কায়েম হবে এরকম আলোচনা করে, কয় হুজুর এই ওয়াজ বাদ দিয়ে নামাজের ওয়াজটা করা যায় না? কারণ চিন্তা করে, আমি হাজী সাহেব, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, আমি বছরে বছরে মন গড়া যাকাত দেই, এটা বড় ভাল লাগে। কিন্তু ইসলামী হুকুমত কায়েম হলে আমি যে সুদ খাই, ঘুষ খাই, আমি যে পাপাচারে লিপ্ত, আমি যে জিনা করি, আমি যে বিভিন্ন অকারেন্সে লিপ্ত, আমি যে চুরি করি, ইসলাম কায়েম হলে কোরআন অনুযায়ী আমার হাতকে কেটে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক? ইসলাম কায়েম হলে, ইসলাম কায়েম হলে জিনাখোরকে প্রকাশ্যে হত্যা করা হবে। কথা ঠিক না ঠিক? এই ভয়ে তুমি বলো যে হুজুর ইসলাম কায়েমের ওয়াজ বাদ দিয়ে শুধু নামাজের ওয়াজ করেন, শুধু রোজার ওয়াজ করেন, শুধু কালেমার ওয়াজ করেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন 3টে ওয়াদা করার পরে আমাদের কাছে একটা জিনিস চাইছে। কয়টা জিনিস? সম্মানিত মুসলমান ভাই ভালো করে বুঝবেন, আমাদের কাছে একটা জিনিস চাইছে। কয়টা জিনিস? একটা জিনিস, সেটা হলো আমলে সলে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো আমল করতে হবে। ভালো আমল যদি আমাদের হয়ে যায়, আমরা হজ করি মানুষ দেখানোর জন্য, আমরা যাকাত দেই মানুষ দেখানোর জন্য, আমরা নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, আমরা দান সদকা করি মানুষ দেখানোর জন্য। একটা কম্বল দান করলেও 32টা ছবি তুলে ফেসবুকে দিতে হবে। হজে গেলে, হজে যাইনি, বিমানে উঠার আগেই 32টা ছবি দিয়ে ফেসবুকে ছাড়তে হবে। আমি দান সদকা করলেও মসজিদের ইমাম সাহেব আমার কথা না বলে দিলে ইমামের চাকরি চলে যায়গা। এই যদি হয় আমাদের দানের অবস্থা, এই যদি হয় আমাদের হজের অবস্থা, এই যদি হয় আমাদের কোরবানির অবস্থা, কোরবানি প্রতিযোগিতা দিয়ে দিতে হবে। গত বছর দিছি 4টা, এবার আমি নিতে আমার দিতে হবে 10টা। এই আমল ভালো যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে, এই বাংলার জমিনে নয় পুরা বিশ্বে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। সর্বপ্রথম আমাদের আমল ভালো করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের মাধ্যমে আমাদেরকে বিজয় দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইজান, এই বাংলার জমিনে মাদ্রাসা বেশি হোক, চাই কি চাই না? চাই কি চাই না? আমি আগেই বলেছি মাদ্রাসা বেশি হোক। কে চায় না? কে চায় না? শয়তান চায় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার কিছু উত্তরসূরি আছে কি নাই? আছে কি নাই? ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। জামানার বাদশাহ নিজামুল মুলক, বাদশাহ নিজামুল মুলক একটা মাদ্রাসা করেছিলেন। এখন বাদশাহ মানুষ, মাদ্রাসা করছেন। বাদশাহ আসরের পরে হেঁটে যায়, মাদ্রাসায় গিয়ে কিছু বাচ্চারা খেলাধুলা করে, বাচ্চাদেরকে বলে, ওগো বাচ্চারা,
হে সন্তানেরা শোনো শোনো, কি জন্য তোমরা মাদ্রাসায় লেখাপড়া করো একটু বলো, একটু বলো। শয়তান তো আগেই পাম্পট্টি দিয়ে দিছে। এক সন্তান বলে, আমার বাবা মসজিদের ইমাম, এই ইমামতিটা ধরে রাখতে হয়, এজন্য আমি মাদ্রাসায় লেখাপড়া করি। এবার বাদশার বড় মন খারাপ, এই যে মাদ্রাসা করেছে আমাদের মৌলানা সুলতান ভাই, এখন সুলতান ভাই যদি জানে যে মাদ্রাসায় সন্তান লেখাপড়া করে দুনিয়া কামানের জন্য, মন খারাপ হবে কি হবে না? মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এবার বাদশাহ নিজামুল মুলকে বলে, আমার বাবা একজন ইমাম, তার ইমামতি ধরে রাখতে হয়, এজন্য আমি মাদ্রাসায় লেখাপড়া করি, কারণ আমার বাবার পরে আমি ইমামতি করব। এবার বাদশাহ নিজামুল মুল বলে, আমি আগামীকাল সকাল হতে না হতে এই মাদ্রাসা বন্ধ করে দেব, এই মাদ্রাসা রাখবো না। যেই মাদ্রাসার সন্তানগুলো দুনিয়া কামানের জন্য লেখাপড়া করে। বাদশাহ নিজামুল মুলক এই কথা বলার পরে আরো কিছু দূর সামনে যায়, সামনে গিয়ে দেখে আরো কিছু সন্তান লেখা এভাবে খেলাধুলা করে, তাদেরকে ডেকে বলে, ও গো বাবারা তোমরা আসো, কি জন্য তোমরা লেখাপড়া করো? পরে বলে, আমার বাবা দুনিয়ার বুকে অমুক কাজ করে, আমার বাবা মরে যাওয়ার পরে ওই কাজ তো আমার ধরে রাখতে হয়, এজন্য লেখাপড়া করি। শয়তান তাকেও কুমন্ত্রণা দিয়েছে মাদ্রাসা ধ্বংস করার জন্য। বাদশাহ নিজামুল মুলকের মন তো আরো খারাপ হয়ে গেছে। সন্তানগুলোকে আমি আল্লাহ পাওয়ার জন্য লেখাপড়া করাই, কিন্তু তারা বলে দুনিয়া কামানের জন্য বুঝি লেখাপড়া করে। এবার বাদশাহ নিজামুল মুলকের মন খারাপ, হাঁটা শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পরে দেখে মসজিদের এক কর্নারে, মসজিদের এক পাশে ছোট একটা বাচ্চা কালামুল্লাহ, আল্লাহর কালাম তেলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশাহ নিজামুল মুলক সালাম দেওয়ার পরে কোনো উত্তর আসে না। একবার, দুইবার, তিনবার যখন সালাম দিলেন, এবার বাদশাহ নিজামুল মুলককে বলে, কে গো আপনি? পরে বলতেছে, আমি জামানার বাদশাহ, আমি বাদশাহ নিজামুল মুলক, আমি ছোট মাসুম বাচ্চার কাছে আপনার কি দরকার একটু বলেন বলেন। এ বাবা, তুমি কি জন্য মাদ্রাসায় লেখাপড়া করো? এবার বলে, হুজুর আমি তো মাদ্রাসায় লেখাপড়া করি, এই যে কালামুল্লাহ পড়ি, এই যে কালামুল্লাহ তেলাওয়াত করি, আমার বাবা আমার মা আমাকে মাদ্রাসায় দিয়েছেন একমাত্র আল্লাহ তার রাসূলকে চিনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চা বলে কি, আমার বাবা আমার মা আমাকে মাদ্রাসায় দিয়েছে একমাত্র আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের ভাষায় আসছে, এই ছোট মাসুম বাচ্চাটি ছিল ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসাকে যতই তোমরা ধ্বংস করতে চাও, আলেম উলামাকে যতই তোমরা অপমান করো, আলেম উলামার জবান থেকে যতই হক কথাগুলো তোমরা বন্ধ করার চেষ্টা করো, আলেম উলামার জবান থেকে কুরআনের তাফসীর তোমরা যতই বন্ধ করার চেষ্টা করো, পাইতারা করো, শুনে রাখো, জেনে রাখো, নবী মুহাম্মদ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব আরো ভালো লাগে নাই, তারাও মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছিল, তারাও মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার করেছিল, তারাও মুহাম্মদকে বারবার বারবার অপমান করার চেষ্টা করেছিল। তারা ইসলামকে ধ্বংস করতে পারে নাই, তারা নবী মুহাম্মদকে অপমান করতে পারে নাই। শুনে রাখো, জেনে রাখো, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার উত্তর শরীরা তোমরাও কখনো এই ইসলামকে নিভিয়ে দিতে পারবা না, পারবা না, পারবা না। কথা ঠিক না ঠিক? উলামায়ে কিরাম কোরআন হাদিসের কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। কথা ঠিক না ঠিক? কপাল ভালো যদি তোমরা শোনার পরে, যদি তোমরা জানার পরে রব্বে কারিম তোমাদেরকে হিদায়াত দান করে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা শুনে রাখেন, আপনি যে আগুনের পূজা করেন, আপনি যে গাছের পূজা করেন, এগুলো ছেড়ে দেন, আজ থেকে মেনে নেন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যদি মেনে নেন, দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মানছে দুনিয়াতেও কামিয়াবি হয়েছে, আখিরাতেও সফলতা অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথার উপরে সর্বপ্রথম আমাকে
দ্বিতীয়ত সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।